তোমার কোন ক্লাসে পড়ো? জি, আমি ক্লাস 9-এ পড়ি। আমরা যখন এটা বানিয়েছিলাম তখন এটা ছিল ক্লাস 7-এ থাকতে আমরা বানিয়েছিলাম। তখন এই প্রজেক্টটা আকারে অনেকটা ছোট ছিল, কিন্তু প্রজেক্টটা এখন আমরা বিভিন্নভাবে ইমপ্রুভ করেছি। আমাদের মেইনলি এই প্রজেক্টটা হচ্ছে এগ্রিকালচার বট হিসেবে। আমাদের এগ্রিকালচার ফান্ডে আমরা ফিল্ডে যে সকল ওয়ার্ক করি সেটা নিজেই একা করতে পারে। আমাদের ফার্মাররা যে আগে হাত দিয়ে সব কাজ করতো, তখনকার সময় ট্রাক্টরও ছিল না, কোদাল, তারপর সকল কিছু মাটি কাটা সবকিছু হাতে করতে হতো। তারপর অটোমেটিক ট্রাক্টর না, ট্রাক্টর আমাদের তারপরে যুগে পরিবর্তন আসার সময় আধুনিকে পরিণত হয়েছে, তখন প্রযুক্তি হিসেবে আমাদের কাছে এসেছে ট্রাক্টর, যা মাটিকে নিজে করতে পারে। তো আমরা এই প্রজেক্টটা আমাদের বাংলাদেশ থেকে বানিয়েছি, যেটা হচ্ছে একটি প্রোটোটাইপ মডেল হিসেবে রয়েছে। এই প্রজেক্টে আমাদের সিট প্রোভাইড করতে পারবে না। আমার গ্রুপে আরো 3 জন মেম্বার আছে, কিন্তু হ্যাঁ, আমাদের 2 জন অসুস্থ আছে। আচ্ছা, অসুস্থ। এখন আমার কোশ্চেন অন্য জায়গায়, সেটা হচ্ছে যে তোমরা কি এটাকে পরে মানে কমার্শিয়ালাইজ করার প্ল্যান করছো বা কিছু এরকম, নাকি তোমাদের যেটা আমরা প্ল্যান করছিলাম, আমরা হচ্ছে এটা আমাদের স্কুল থেকে বলছিলাম, এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। যেমন আমরা উত্তরে রাজুকে গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, এবং বড় বড় আমরা ডুয়েট পর্যন্ত গিয়েছি, এবং তারা ওখানে বলেছে যে আমাদের সাহায্য করবে, কিন্তু আমরা তেমন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইনি। এখনো আমরা বিভিন্ন সরকারি জায়গায় যাই, যেখানে আমাদেরকে বিভিন্ন বড় বড় লোকেরা বলে যে তারা আমাদেরকে সাহায্য করবে, তবে তেমন কোনো সাহায্য আমরা পাইনি। কিন্তু আমরা এখনো চাচ্ছি যে আমরা যখন ভার্সিটি লেভেলে যাব, আমাদের ইচ্ছা আছে আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, ফান্ডিং সাইড যদি আমাদের ভালো থাকে তখন আমরা এটাকে বড় করতে পারবো। আমাদের এই রোবটটি কত টাকা মতো লাগছে তোমার? আমাদের এখনকার টাইমে এটাতে বানাতে আমাদের 50K গিয়েছে। 50,000 টাকা? জি, যেটা একজন কৃষককে সকল পরিমাণ সাহায্য করতে পারবে, কারণ এটা সিড প্রোভাইড থেকে শুরু করে ওয়াটার প্রোভাইড, এবং কি এখানে ক্যামেরাও আছে যেটা দিয়ে আমরা পুরাটা ফিল্ডকে কভার করতে পারবো, এবং একটি ড্রোন আছে যেটা দিয়ে আমরা আকাশ থেকেও পুরো ফিল্ডটাকে কভার করতে পারবো। এখানে একটা হ্যান্ড আছে যেটা দিয়ে আমরা ধানটাকে মাটির সাথে কাটা বা লাগানো যে কোনো কাজ করতে পারবো, এবং আমাদের এখানে লাইট আছে, যদি রাত্রেবেলাও কোনো কিছু কন্ট্রোল করতে হয় তাহলে আমরা লাইট দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো, এবং এটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। 50 কিলোমিটারের রেডিয়াসে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। 50 কিলোমিটার? জি, তো অনেক বড়। আমাদের আরেকটা রিমোট আছে রেডিও গিয়ার, ওটা দিয়ে আরো বেশি রেডিয়াসে কন্ট্রোল করা যায়। দেখো, আল্লাহর রহমতে দেখি তোমাদের এটা যদি কখনো সাকসেসফুল হয় তাহলে খুব ভালো হবে। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। বেস্ট অফ লাক। তোমরা যে ছোট বয়সে এগুলো করছো, ভেরি অ্যামেজিং, নাইস, ভেরি গুড। ওকে।